দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ ফরিদ। আমি ইতোমধ্যে রয়েছি রাজধানীর যে শাহবাগ চত্বর। এই শাহবাগ চত্বরে কিন্তু কোটা আন্দোলনকারীরা তাদের নিয়মিত যে কার্যক্রমগুলো চালিয়েছেন, আমি সেখানেই দাঁড়িয়ে আছি। আজ কিন্তু সমন্বয়কারীরা এখানে কিছুক্ষণ আগে এসেছিল। তাদের মধ্যে দুইজন সাংবাদিকের সাথে কথা বলেছেন এবং তারা সাংবাদিকদেরকে জানিয়েছেন যে তারা যে কোনো মূল্যে আজকে তাদের যে কর্মসূচি, লং মার্চ কর্মসূচি, ঢাকায় প্রবেশ করবে সকল আন্দোলনকারীরা, এই কথা কিন্তু তারা বলে গিয়েছেন এবং তারা দুইজন আমাদেরকে জানিয়েছেন যে তারা যে কোনো মূল্যে শাহবাগে তারা প্রবেশ করবেন, যে কোনো সময়ে তারা প্রবেশ করতে পারেন এবং তাদের কর্মসূচি তারা বাস্তবায়ন করবেন। আজকে সারাদিনের পরিস্থিতি যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি, আজকে সারা দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত মোতায়েন রয়েছে, সাথে রয়েছে সেনাবাহিনীর সদস্য এবং বিজিবি সদস্যরাও কিন্তু রয়েছে। প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, প্রত্যেকটি মানুষ যাদেরকে দেখছেন গণমাধ্যম থেকে শুরু করে যে কোনো মানুষকেই দেখলে তারা থামিয়ে তাদেরকে কারফিউ পাস আছে কিনা সেটা চেক করছেন এবং তাদেরকে যাচাই বাছাই করেই কিন্তু তাদেরকে সামনে এগিয়ে যেতে দিচ্ছেন। আর এই যে কারফিউ অ্যালার্ট জারি করা সহ সাধারণ যে ছুটি ডাকা হয়েছে, সেই উপলক্ষে কিন্তু রাজধানীর সব জায়গায় কিন্তু একেবারে নীরব, বন্ধ বললেই চলে। একেবারে এই রাজধানী যেন একেবারে শুনশান নীরব অবস্থায় রয়েছে। শুধু রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, সেনা সদস্য, বিজিবি এবং গণমাধ্যম কর্মীদেরকেই কিন্তু চোখে পড়ছে। তবে কিছু কিছু অটোরিকশা প্রয়োজন সাপেক্ষে যেগুলো চলার মতো, তাদেরকে যাচাই বাছাই করে যেতে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি মোড়েই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছেন। কোনো প্রকার মানুষ যেন এদিকে প্রবেশ করতে না পারে সেদিকে কিন্তু সেনা সদস্যরাও কিন্তু পর্যায়ক্রমে পুরো রাজধানী ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যদি ইতিমধ্যে কিন্তু এখানে কিছুক্ষণ আগে মিছিল নিয়ে আসার জন্য কিন্তু কিছু লোক জড়ো হয়েছিল এবং সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের দেখে কিন্তু তারা পর্যায়ক্রমে সেখান থেকে সরে যায় এবং আমি যে শাহবাগে দাঁড়িয়ে আছি, এই এই জায়গাটিতে কিন্তু সেনা সদস্য পর্যাপ্ত রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন। তারা কিন্তু কোনোভাবেই যেন কোনো আন্দোলনকারীরা যেন এখানে প্রবেশ করতে না পারে সেখানে কিন্তু তারা সঠিকভাবে পর্যবেক্ষণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার বিপরীত পাশেও কিন্তু সেনা সদস্যরা রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু রয়েছেন। এই যে আমি যে জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে আজিজ সুপার মার্কেট রয়েছে, বঙ্গবন্ধু যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের বিপরীত সড়কটিতে গতকালকে এই এলাকাটি কিন্তু একেবারেই শত শত শিক্ষার্থীদের দখলে কিন্তু ছিল। এই সংঘর্ষে যে গতকালকে যে সংঘর্ষ হয়েছে, অসহযোগ আন্দোলনের কারণে কিন্তু সারা দেশে একাধিক আন্দোলনকারী, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু যখন সড়কে ছিল, সেখানে কিন্তু দেখা গেছে যে একাধিক নিহতের ঘটনা কিন্তু প্রত্যেকটি গণমাধ্যম কিন্তু প্রকাশ করেছে এবং তারপর থেকে কিন্তু গণপ্রশাসন মন্ত্রণালয় থেকে সাধারণ ছুটি এবং কারফিউ জারি করা হয় এবং সেই কারফিউ মানার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যায়ক্রমে তারা এই এলাকাগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে সামনের দিকে কিন্তু আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি, কিছু আন্দোলনকারী রয়েছে, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে সেনা সদস্যরাও কিন্তু এগিয়ে যাচ্ছেন। এই শাহবাগের বিভিন্ন আনাচে কানাচে আমরা যে বিষয়টি আজ করতে পেরেছি বা যে বিষয়টি আমরা ধারণা করছি যে আন্দোলনকারীরা কোথাও না কোথাও তারা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে দিকে এগিয়ে যাচ্ছেন। আমাদের সঙ্গেই থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে পর্যায়ক্রমে তারা বিভিন্ন বিল্ডিং এবং মার্কেটের ভিতরে ঢুকে ঢুকে দেখছেন যে আসলে এখানে কোনো প্রকার আন্দোলনকারীরা রয়েছেন কিনা, তারা কিন্তু চেক করছেন। দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, বঙ্গবন্ধু যে মেডিকেল রয়েছে সেই মেডিকেলের পাশেই কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং তার বিপরীত পাশে কিন্তু সেনা সদস্যরা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন। তারা কিন্তু তাদেরকে বুঝিয়ে এই এলাকা থেকে সরে যাওয়ার জন্য সর্বোত্তক চেষ্টা করছেন। এখানে কিন্তু একটু থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মূল্যে তারা শাহবাগের দিকে এগিয়ে যাবেন এমনটা কিন্তু তারা কিছু আমাদেরকে জানিয়েছেন। সেই প্রস্তুতি কিন্তু তারা এখানে নিয়েছেন।
দর্শক, সারা দেশে গতকালকে সহিংসতার পর অসংখ্য মানুষ যে নিহত হয়েছে, তারপর থেকে কিন্তু সারা দেশে যে কারফিউ অ্যালার্ট জারি করা হয়েছে, সেই কারফিউ অ্যালার্টে কিন্তু এই শাহবাগ সহ রাজধানীর প্রত্যেকটি মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। আপনাদেরকে আমরা এই বিষয়টি আসলে তুলে ধরব যে এই যে আন্দোলনকে কেন্দ্র করে বিষয়টি যে একটি এক দফা দাবি যারা করেছিলেন, সেই বিষয়ে কিন্তু এখন কারফিউ অ্যালার্ট জারি করা হয়। সে বিষয়ে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য সর্বোত্তক চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং কোনো প্রকার যেন সহিংসতা নাশকতা না হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বোত্তক তারা কিন্তু নজরদারিতে রেখে তাদের দখলে কিন্তু রেখেছেন। এই শাহবাগে কিন্তু এখনও যারা শিক্ষার্থীরা রয়েছেন বা আন্দোলনকারীরা রয়েছেন, তারা কিন্তু পর্যায়ক্রমে এই শাহবাগে অবস্থান করার জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সড়ক থেকে প্রবেশ করার চেষ্টা করছে। এই শাহবাগ থেকে কিন্তু আমার কাছে এই পর্যন্ত ছিল সর্বশেষ তথ্য।